আমাদের যে পুলিশ স্টেশন গুলো আছে, আইন শৃঙ্খলা বাহিনীকে একটা দলের লাঠিয়াল হিসাবে ব্যবহার করা হয়েছে। এই নতুন বাংলাদেশে এই ফ্যাসিবাদী কাঠামো আর চলবে না। নতুন বাংলাদেশে জনগণের হাতে ক্ষমতা থাকবে, জনগণের সিদ্ধান্ত নেবে, জনগণের এই সিদ্ধান্তের মাধ্যমে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। সুতরাং জনগণের উপর জুলুম করবে, জনগণের অধিকার হরণ করবে কেউ যদি করতে চায়, বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সে কারণে আজকে যে তরুণ প্রজন্ম এখানে উপস্থিত হয়েছে, আজকে যারা যুবকরা উপস্থিত হয়েছে, আমার মা বোন খালারা যারা শুনছেন, আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকের জুলাই বিপ্লবের মাধ্যমে একটি প্রজন্ম তৈরি হয়েছে, যে প্রজন্ম ইনসাফের ঐতিহাসিক গণজমায়েতে যারা উপস্থিত হয়েছে, এই গণজমায়েতে উপস্থিতির মধ্যে কোনো চাঁদাবাজ নেই। এই গণজমায়েতে যারা উপস্থিত হয়েছে সেখানে কোনো টেন্ডারবাজ নেই। এই গণজমায়েতে যারা উপস্থিত হয়েছে এর মধ্যে কোনো দর্শক নেই। এই গণজমায়েতে কোনো সন্ত্রাস নেই। এই গণজমায়েতে উপস্থিত হয়েছে যারা বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চায়, বাংলাদেশে যারা সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন যারা করতে চায়। গত 54 বছরে বাংলাদেশে অনেক শাসক এসেছে, আমরা আমাদের অনেক নেতা নির্বাচিত করেছি, কিন্তু এই অঞ্চলের মানুষের মুক্তি আসে নাই। আমরা যদি দেখি বাংলাদেশের যে অপারিত সম্ভাবনা, সিলেটের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আমাদের আগের যে নেতৃত্ব ছিল তারা এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি। সুতরাং এখনই সময় আমাদের আসন্ন নির্বাচনে সঠিক প্রার্থীকে আমাদেরকে বাছাই করতে হবে, যারা আমাদের এই সিলেটের মধ্যে ইনসাফ কায়েম করতে চায়, যারা সকল মানুষের অধিকার নিশ্চিত করতে চায়, যারা আমাদের এই সিলেট বাংলাদেশের আমাদের যে প্রজন্ম আছে, সবচেয়ে মেধাবী প্রজন্ম আমাদের এই বাংলাদেশে, কিন্তু তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে না পারার কারণে আমাদের এই অঞ্চলের আমাদের যারা প্রজন্ম আছে সেই প্রজন্মকে আমরা সঠিকভাবে তৈরি করতে পারিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই প্রজন্মকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। ইনশাআল্লাহ ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার প্রতিনিধিরা বিজয়ী হয়ে এসে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই অঞ্চলে যদি দেখি, আজকে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অবস্থা খুবই ভঙ্গুর অবস্থা, শিক্ষার যে মান সে মানে খুবই ভঙ্গুর অবস্থা। ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি প্রান্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের প্রতিনিধিরা কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের যে হাসপাতালগুলো আছে, আমরা আজকে দেখতে পাই আমাদের যে হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালে কি আপনারা সার্ভিস পান? হাসপাতালের অবস্থা খুবই ভঙ্গুর অবস্থা। আমাদের প্রতিটি হাসপাতালকে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে, এবং এই নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য আমাদের যারা প্রতিনিধিরা আছে, ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার যে প্রতিনিধিরা আছে, তারা প্রতিটি হাসপাতাল আমল পরিবর্তন করে আপনাদের যে ন্যায্য অধিকার, জনগণের যে অধিকার, জনগণের যে ক্ষমতা, সেটা আপনাদের কাছে বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের সাদা পাথর, এই সাদা পাথরের যে অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি, বাংলাদেশ রাষ্ট্র শুধুমাত্র এই সাদা পাথরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা চালাতে পারি। এই সাদা পাথরে আমাদের লক্ষ লক্ষ আমাদের এই সিলেটের এবং সারা বাংলাদেশের মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আমি বিশ্বাস করি আমাদের এই অঞ্চলের যে নেতা, সিলেট 4 আসনের যে নেতা, আমাদের সকলের প্রিয় মুক্তির জন্য এবং সিলেটের যে পর্যটন শিল্প সেটাকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কাজ করবে ইনশাআল্লাহ। এবং আজকে আমরা দেখতে পাই তুরস্কের মধ্যে, তুরস্কের ইস্তাম্বুল, সেটা সারা বিশ্বে ট্যুরিজমের জন্য খুবই বিখ্যাত। সেই তুরস্কের ইস্তাম্বুলের মতো আমাদের এই সিলেটের সাদা পাথর এবং সিলেটের জাফলং থেকে শুরু করে যত পর্যটন এলাকা আছে, এই সব কিছুকে সারা বিশ্বে
আমাদের গুরুত্বপূর্ণ পর্যটন পারবেন ইনশাআল্লাহ। ন্যায়ের প্রতিনিধি, ইনসাফের প্রতিনিধি, দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিনিধি আমাদের সকলের প্রিয় জয়নাল আবেদিন ভাইকে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভূমিদয় বিজয়ের মাধ্যমে নির্বাচিত করে নিয়ে এসে এই অঞ্চলের মানুষের মুক্তির লড়াইয়ে, আজাদের লড়াইয়ে এবং এই অঞ্চলের মানুষের ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনাকে নির্বাচিত করতে পারবেন।